আমরা নজর রাখবো কাওয়াখালীর পথে প্রধানমন্ত্রী বাগডোগরা বিমানবন্দর থেকে রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং এই মুহূর্তে তার কনভয় কাওয়াখালীর দিকে যাচ্ছে। যে ছবি এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি, কাওয়াখালীর পথে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। টার্গেট লোকসভায় আজ ফের বঙ্গে নরেন্দ্র মোদী, আর এবার লক্ষ্য উত্তরের ঘাঁটি। আজ শিলিগুড়ির কাওয়াখালীতে সরকারি সভা থেকে একাধিক প্রকল্পের উদ্বোধনও করবেন, ঘোষণা করবেন, আর তারপরেই রাজনৈতিক সমাবেশ করবেন প্রধানমন্ত্রী। গত 9 দিনে এই নিয়ে রাজ্যে 4 সভা নরেন্দ্র মোদীর। যে ছবি আমরা এই মুহূর্তে দেখছি কাওয়াখালীর পথে প্রধানমন্ত্রী। প্রতিনিধি বিশ্বজিৎ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। বিশ্বজিৎ, তোমার থেকে জানতে চাইবো প্রধানমন্ত্রীর কনভয় এখন কতদূর পৌঁছেছে? দেখো, ইতিমধ্যে প্রধানমন্ত্রীর কনভয় প্রায় কাওয়াখালী ঢোকার মুখে। কয়েক সেকেন্ডের মধ্যেই কিন্তু কাওয়াখালীর যে সভা মঞ্চ, সেই সভা মঞ্চে প্রধানমন্ত্রী ঢুকবেন এবং যেখান থেকে তিনি বিজয় সংকল্প সভায় যোগ দেবেন। মূলত উত্তরবঙ্গের বিভিন্ন প্রকল্প, রেল থেকে সড়ক সহ বিভিন্ন প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। মিনিট 30-এর মধ্যে এই প্রকল্পের পাশাপাশি তিনি রাজনৈতিক সভায় যোগ দেবেন। তুমি জানো যে বরাবর উত্তরবঙ্গে কিন্তু ভালো ফল করে বিজেপি এবং সেই ফলকে আরো ভালো করার যে আরেক টার্গেট নিয়েছে, সেই টার্গেট এক কথায় বলা যায় যে প্রধানমন্ত্রীর এই সভা। ইতিমধ্যে প্রায় বেশ কয়েকটি উত্তরবঙ্গে বিজেপি সাংসদদের নাম কিন্তু ইতিমধ্যে ঘোষণা করা হয়েছে, যারা প্রতিদ্বন্দ্বিতা করবেন এবং তারাও কিন্তু সভা মঞ্চে রয়েছেন বলে জানা গিয়েছে। এবং মিনিট কয়েকের মধ্যেই প্রধানমন্ত্রী সভা মঞ্চে ঢুকবেন এবং পরপর দুটি সভার পর তিনি কিন্তু আজ বেরিয়ে যাবেন। 3:40 নাগাদ বিমানবন্দরে বায়ুসেনার সেখান থেকেই কিন্তু প্রধানমন্ত্রীর কনভয় বের হয় এবং জাতীয় সড়ক পার হয়ে রাস্তা দুধারে প্রচুর মানুষের ভিড় প্রধানমন্ত্রীকে দেখার জন্য, এবং সেইভাবে কিন্তু আঁটোসাঁটো নিরাপত্তা ছিল। এবং বলাই যায় যে কয়েক মিনিটের মধ্যেই প্রধানমন্ত্রী কিন্তু সভা মঞ্চে ঢুকবেন এবং প্রধানমন্ত্রী কি বার্তা দেন সেদিকেই তাকিয়ে রয়েছে কিন্তু বিজেপি নেতা কর্মীরা, তেমনি রাজনৈতিক মহল। একেবারেই, আর কয়েক মিনিটের মধ্যেই পৌঁছচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যে ছবি এই মুহূর্তে আমরা দেখছি শিলিগুড়িতে প্রধানমন্ত্রী, শিলিগুড়ির কাওয়াখালীর মাঠে সভা, সেই সরকারি সভা থেকে একাধিক প্রকল্পের ঘোষণা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর এই মুহূর্তে আর কয়েক মিনিটের মধ্যেই তার কনভয় পৌঁছচ্ছে সেই সভায়। যে ছবি এই মুহূর্তে আমরা দেখছি বাগডোগরা বিমানবন্দর থেকে নেমে সরাসরি কাওয়াখালীর পথে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং রাজনৈতিক সভাও করবেন প্রধানমন্ত্রী। 9 দিনে রাজ্যে 4 সভা নরেন্দ্র মোদী। আর সেই সবার প্রস্তুতি ঠিক কতটা তুঙ্গে, সবার থেকে কি ছবি সামনে উঠে আসছে আমরা দেখবো, কিন্তু তার আগে আপনাদের একবার ছবি দেখাই। দেখুন শিলিগুড়ি কাওয়াখালীর মাঠের প্রস্তুতি, সেখানে সভায় এবং সেই সভায় ইতিমধ্যে ভিড় হয়েছে। যে ছবি আমরা দেখছি শিলিগুড়িতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভা, যেখানে শনিবার বিকেলে শিলিগুড়ির কাওয়াখালীর মাঠে সরকারি কর্মসূচিতে প্রধানমন্ত্রী প্রথমেই সরকারি মঞ্চ থেকে একাধিক প্রকল্পের ঘোষণা করবেন এবং তারপরেই রাজনৈতিক সমাবেশও করবেন। প্রধানমন্ত্রী মোদীর শিলিগুড়ি সফরকে ঘিরে নতুন করে দার্জিলিং পাহাড়ে প্রত্যাশা বাড়ছে এবং কি বার্তা দেন সেদিকে তো নজরই থাকবে, কারণ আমরা জানি যে লোকসভা নির্বাচনের আগে এই প্রথমবার উত্তরবঙ্গে সভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবং শনিবার শিলিগুড়ির এই সভা থেকে ফের কি বার্তা দেন নরেন্দ্র মোদী সেদিকে তাকিয়ে রাজনৈতিক মহলের একাংশ। আর সব প্রধানমন্ত্রীর সভা ঘিরে শিলিগুড়িতে প্রস্তুতি একেবারে তুঙ্গে, সেই ছবি আমরা সকাল থেকে দেখিয়েছিলাম। লোকসভা ভোটের প্রচারে আজ ফের রাজ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবার শিলিগুড়ির কাওয়াখালীতে সভা করছেন প্রধানমন্ত্রী এবং আমরা জানি যে মার্চ মাসের প্রথম সপ্তাহে এই নিয়ে বাংলায় 4র্থ সভা করবেন নরেন্দ্র মোদী। এর আগে আমরা জানি হুগলির আরামবাগ, নদিয়ার কৃষ্ণনগর এবং উত্তর 24 পরগনার বারাসাতে সভা করেছেন প্রধানমন্ত্রী এবং আজ আমরা যে ছবি দেখছি শিলিগুড়ির কাওয়াখালীর মাঠে সভা। 9 দিনে রাজ্যে 4 সভা নরেন্দ্র মোদীর। প্রতিনিধি পার্থ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। পার্থ, যেমনটা আমাদের আরেক প্রতিনিধি বিশ্বজিৎ আমাদেরকে জানালেন যে আর কি কয়েক মিনিটের মধ্যেই সভাস্থলে পৌঁছচ্ছেন নরেন্দ্র মোদী, সেক্ষেত্রে সভার স্থলের ঠিক কি ছবি এই মুহূর্তে ধরা পড়ছে? তাই আর কিছু সময় অপেক্ষা, তার কারণ বাগডোগরা থেকে কিন্তু প্রধানমন্ত্রীর কনভয় রওনা হয়েছে এই কাওয়াখালী ময়দানের লক্ষ্যে এবং কিছুক্ষণের মধ্যেই সেই প্রধানমন্ত্রীর কনভয় এসে পৌঁছাবে কাওয়াখালী মাঠে এবং এসেই তিনি তারপর প্রথমে তিনি উঠবেন সরকারি মঞ্চে। এবং যেখানে আমরা সকাল থেকে যেটা জানিয়ে আসছিলাম যে আজ রেলপথ এবং সড়কপথের একাধিক নতুন প্রকল্পের শুভ সূচনা করবেন প্রধানমন্ত্রী। 8 ঘন্টার কর্মসূচি রয়েছে সেখানে এবং তারপরে তিনি চলে আসবেন এই তিনি দলীয় কর্মসূচিতে এবং দলীয় যে কর্মসূচি রয়েছে
সেখানে তিনি বক্তব্য রাখবেন এবং 24 লোকসভা নির্বাচনকে যা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। ইতিমধ্যেই কিন্তু এই যে রাজনৈতিক সভার মঞ্চ, সেখানে কিন্তু রাজ্যে বিজেপি বিধায়ক এবং সাংসদরা তারা বক্তব্য রাখছেন এবং যেই মুহূর্তে প্রধানমন্ত্রী কনভয় এসে পৌঁছাবে এই কাউখালী মাঠে এবং সরকারি মঞ্চে যখন তিনি উঠবেন, যতক্ষণ সেই মঞ্চে থাকবেন সরকারি মঞ্চে, ওই সময়টুকু কিন্তু এই রাজনৈতিক সভা মঞ্চে একেবারে কোন রকম কার্যকলাপ হবে না, এমনটাই কিন্তু কিছুক্ষণ আগে ঘোষণা করলেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। এবং ইতিমধ্যে আমরা জানি যে একাধিক সাংসদ বিধায়করা তারা এসছেন এবং প্রথম থেকে তারা তাদের বক্তব্যের মধ্য দিয়ে তারাও কিন্তু অপেক্ষা করছেন যে প্রধানমন্ত্রী কি বক্তব্য রাখেন, কি বার্তা দেন এই লোকসভা নির্বাচনের ঠিক প্রাক মুহূর্তে। কারণ আমরা জানি 21 বিধানসভা নির্বাচনে এই মাঠেই কিন্তু সভা করে যান নরেন্দ্র মোদী এবং তারপর আবারও এই 24 লোকসভা নির্বাচনের প্রাক্কালে তার এই সভা, রাজনৈতিক সভা যথেষ্ট তাৎপর্যপূর্ণ। কারণ আমরা জানি যে উত্তরবঙ্গ বরাবরই বিজেপি, বিশেষ করে 19 লোকসভা, যেখানে উত্তরের 8টি আসনের মধ্যে 7টিতে জয়ী বিজেপি সাংসদেরা এবং 21 বিধানসভা নির্বাচনে কিন্তু রাজ্যের অন্য অংশের তুলনায় ভালো ফল করেছিল এই উত্তরবঙ্গে। স্বাভাবিকভাবেই এই উত্তরবঙ্গকে কিন্তু পাখির চোখ করে এগোচ্ছে বিজেপি এবং উত্তরবঙ্গ তো বটে, রাজ্যে উত্তরবঙ্গকে পাখির চোখ করে এগোচ্ছে বিজেপি এবং সেই লক্ষ্যে আজ প্রধানমন্ত্রী 24 লোকসভা নির্বাচনে ঠিক আগে দলীয় কর্মী সমর্থকদের কি বার্তা দেন, কারণ একাধিক ইস্যু সামনে রয়েছে। একদিকে যেমন টিকিট নিয়ে বিতর্ক ইতিমধ্যে শুরু হয়েছে। আমরা জানি যে আলিপুরদুয়ারে জন বার্লাকে, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী জন বার্লাকে সরিয়ে সেখানে মনস্টিকাকে টিকিট দেওয়া হয়েছে, তা নিয়ে প্রকাশ্যেই কিন্তু জন বার্লা তার ক্ষোভ উগড়ে দিয়েছেন ঘোষণার পর থেকে। এবং শিলিগুড়ির সভা থেকে ফের কি বার্তা দেন প্রধানমন্ত্রী, সেদিকেই তাকিয়ে সকলেই রয়েছেন এবং এই মুহূর্তে সময় একটা ছোট্ট বিরতি।